একবার তিনি এক মুসলমান বাহিনী, ইসলামী বাহিনী যুদ্ধ করতে গেছে, জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছে তারা। তিনি খবর নেওয়ার জন্য এগিয়ে গেলেন, খবর নেওয়ার জন্য এগিয়ে গিয়েছেন। প্রতিমধ্যে এক বুড়ির সঙ্গে দেখা। বুড়ি জিজ্ঞেস করেন, আইডিয়া তুমি কি জানো হযরত ওমর কোথায় গেছে? হযরত ওমর পথে নিজের পরিচয় দেওয়া সঠিক মনে করলেন না। তিনি বললেন যে ওমর এই দিকে গেছে, নিজের দিকে দেখালেন। বুড়ি মনে করছে ওই দিকে গেছে। হযরতে ওমরের কথার পর বুড়ি বলছে, পথিক তুমি কি জানো ওমর কেমন আছে? কয় হ্যাঁ জানি তো, ভালো আছে। কয় তুমি তো বলছো ভালো আছে, আমি বলি ওমর নিপাত চাক। হযরত ওমর বললেন, মা তা কেন? কয় যে আমি আজকে ৩-৪ দিন পর্যন্ত বাইরের থেকে এসেছি, আমি মদিনার লোক না, তো আমি এখানে আছি, খলিফার কাছেও যেতে পারি না, আর আমিও আমার খাবার ঠিক মতো পাই না। সেই জন্য অসন্তুষ্ট হয়েছি যে তিনি বলেছেন ফোরাতের কূলে যদি একটি ছাগল, একটি কুত্তাও যদি মারা যায় না খাইয়া, আমি ওমর দায়ী হব। তা আমি তো মানুষ, আমি তো খাবার পেলাম না, সেই জন্য আমি অসন্তুষ্ট হয়েছি। তারপর হযরত ওমর বলছেন, বুড়িমা তুমি ওমরের উপরে খুব নারাজ হয়েছে দেখা যায়। তো হযরত ওমর তো খুব ব্যস্ত, যুদ্ধ চলতেছে বাইরে, আর সমস্ত জিনিস নিয়ে তিনি খুব ব্যতিব্যস্ত আছেন, তা তুমি কি হলে ওমরের প্রতি খুশি হও? বুড়ি বলছে, তোমাকে তো খুব ওমর ভক্ত লোক বলে মনে হয়, তা দাও তো দেখি আমাকে এতগুলো দিনার, তাহলে আমি খুশি হই। হযরত ওমর পকেটে হাত দিয়েছেন সে পয়সাগুলি বের করার জন্য। এমন সময় যে এলাকায় মুসলমানেরা যুদ্ধ করতে গিয়েছিলেন, সেই এলাকা থেকে তারা ফিরে এসে প্রতিমধ্যে হযরত ওমরকে দেখে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ শুকর যে আল্লাহ আমাদেরকে জয়ী করেছেন। শুনে বুড়ি যখন শুনলো যে আমিরুল মুমিনিন, সে ভয়তে থরথর করছে, সর্বনাশ, হযরত ওমরের সামনে আমি বলছি যে ওমর নিপাত যা। বুড়ি তখন করজোরে বলছে, আমিরুল মুমিনিন আমি বুঝতে পারি নাই, ভুল করেছি, আপনার সামনে আপনার নিপাত কামনা করেছি, আমি বুঝি নাই, আমারে আল্লাহর রাস্তে মাফ করে দেন। হযরত ওমর বলেন, বুড়ি মাফ করা লাগবে না, আমার উল্টা মাফ চাই না, বরং আমি মাফ চাই। তুমি বলার আগে আমি যে তোমার ক্ষুধার খবর নিতে পারি নাই, এই জন্য তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমারে তুমি আসামি বানাইও না। ইসলাম বন্ধুগণ, মানুষের প্রচন্ড ভিড়ে মানুষ মারা যাওয়ার উপক্রম হচ্ছে কোন কোন আশেপাশে। তো আমি যদি আপনাদের বলি একটু চাপতে, আপনারা কি পারবেন? আমিও জানি আপনারা পারবেন, কিন্তু দাঁড়াবেন না, কেউ কেউ দাঁড়াবেন না, দাঁড়াবার কোনো পারমিশন নাই, বেয়াদবি করবেন না। বসা অবস্থায় একটু এগোন তো, বসা অবস্থায় চতুর্দিক থেকে কেউ কোনো মুসলমান দাঁড়াবে না। বসা অবস্থায় একটু চেপে আসেন আর একটু মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জোরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, ইসলাম যাকাতের মাধ্যমে এবং পারস্পরিক দানের মাধ্যমে মানুষের দরিদ্রতা দূর করার ব্যবস্থা করেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগে বাজারে বাজারে শহরাত করা হতো, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, একটা লোক যাকাত নেব আমি, এইরকম লোক পাওয়া যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ, লোক পাওয়া যায়নি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা লোক অনেকগুলি যাকাতের সদকার টাকা নিয়ে ঘুরতেছেন, কারে দেবে, গরিব তালাশ করতেছে। তালাশ করতে করতে 3 দিন হয়ে গেছে, পায়নি। শেষ পর্যন্ত মরুদ্যানের ভেতরে বসে ঝিমোচ্ছে। এমন সময় দেখে যে আর একটা লোক সেখানে আসছে, গায়ের জামা কাপড় ময়লা, বিরাট একটা গাচ্ছি।
তারে বলছে, আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ মেহেরবানি আপনারে পাইয়া গেছি, আমি আজকে 3 দিন পর্যন্ত সৎকার টাকা নিয়ে ঘুরতেছি, কারে দেবো কোনো লোক পাই না, আপনার মতো একটা গরিব লোক পাইয়া গেছি, আপনি দয়া করে আমার টাকাগুলি নিয়ে আমারে বাঁচান। ওই লোকটা বলছে, মিয়া তোমার মাথায় স্ক্রু ঢিলা টিলা নাকি? তুমি কি মনে করছো আমার ওই টোপলার মধ্যে ছেঁড়া খাতা? আমার টোপলার তোমার ওর মধ্যে কয় টাকা? কয় যে এত। তা আমারটা গুনিয়ে দেখো, তোমারটা চাইতে অনেক বেশি। তুমি ঘুরছো 3 দিন, আমি ঘুরেছি 1 সপ্তাহ। পুরা এলাকায় সৎকার টাকা নিতে পারে এমন গরিব খুঁজা পাইলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিসের বরকতে হয়েছে? ইসলামের বরকতে। জোরে বলেন কিসের বরকতে? ইসলামের বরকতে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ধনীদের কাছ থেকে যাকাত নাও আর গরিবদের কাছে দিয়ে দাও। যদি যাকাত দিতে কেউ অস্বীকার করে, তাহলে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বুখারী শরহ ফাতুল বারীর মধ্যে তিনি লিখেছেন, ফামানিম তানিয়া উখিযাত বিহি উখিযাত মিনহু ফাহরান। অর্থাৎ যদি কেউ যাকাত দিতে গভর্নমেন্টের হাতে অস্বীকার করে, জবরদস্তি করে তার কাছ থেকে যাকাত আদায় করে নাও। যাকাত দিতেই হবে বাই হুক এন্ড ক্রুক, গভর্নমেন্টের হাতে। তাই বলে এই বর্তমান হাজী সাহেব গভর্নমেন্টের হাতে না। বর্তমান গভর্নমেন্ট আইন করেছেন, যাকাত বোর্ড গঠন করেছেন। আমি প্রেসিডেন্টের সামনে বলেছি, সেই গভর্নমেন্টের হক নাই, অধিকার নাই যাকাত আদায় করার, যে গভর্নমেন্ট নামাজ কায়েম করে না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মানুষের প্রত্যেকটি আদম সন্তানের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই জিনিসগুলির গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, ইসলামী সরকার দিয়ে থাকে। ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করেছে, তার সবচেয়ে বড় কথা হলো সমাজের কর্মক্ষম ব্যক্তি যারা কাজ করতে পারে না, তাদের রুজির জন্য তারা পরিশ্রম করবে। যারা কাজ করতে পারে তারা পরিশ্রম করবে। এটা হলো ইসলামের কথা। কোরআনে কারীমের মধ্যে সূরা জুমায় একথা বলা হয়েছে, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়া যখন হয়ে গেল, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া যখন হয়ে গেছে, এখন আর ঘুমায় থেকো না, বেরিয়ে যাও, কলে কারখানায়, খেতে খামারে, অফিসে আদালতে কাজ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কাজের ট্রেনিং দেয়। বসে থেকো না, নামাজ পড়া হয়েছে, বেরিয়ে যাও। হাদিস শরীফে এসেছে, ইযা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরযাকিকুম। যখন ফজরের নামাজ পড়া হয়ে গেল, ঘুমায়ও না, ফালা তানুমু, ঘুমায়ও না, বেরিয়ে যাও, কল কারখানা, খেতে খামারে, অফিসে আদালতে উৎপাদন বাড়াও, কাজ করো, নিজের জন্য পরিশ্রম করো, অন্যের জন্য পরিশ্রম করো। হুজুর বলেছেন, সেই ব্যক্তির মতো হতভাগ্য আর কেউ নাই যে নিজের জন্য পরিশ্রম করে না, অন্যের জন্য পরিশ্রম করে না। তার মতো হতভাগ্য আর কেউ হতে পারে না। ইসলাম কাজের কথা এভাবে বলেছেন। আর বলেছেন কি, এই কাজটা যখন করবে তখন কিন্তু আমাকে ভুলে যেও না, আমার কথা মনে রেখো। যখন তুমি কাজে বেরোবে, আমার ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমরা রুজি তালাশের জন্য বেরোবে, তখন আমার জিকির বেশি বেশি করে করবে। কার জিকির? আল্লাহর জিকির। তার মানে এটা নয় যে অফিসে বসে আল্লাহু আল্লাহু করবেন, তারপরে জমিনে গিয়ে আল্লাহু আল্লাহু করবেন মুখে মুখে শুধু, তা না। জিকির মানে স্মরণ। জিকির মানে কি? এর মানে হলো, আপনি যখন অফিসে বসবেন, আল্লাহ বলেন এটা তোমার রুজি কামাইয়ের জায়গা, অফিসে বসে যতক্ষণ থাকবে তখন আমাকে স্মরণ করবে। আমি যদি তোমার স্মরণে থাকি, তাহলে বাম হাতের ইনকাম করা সম্ভব হবে না। কথা বোঝেন? বাম হাতের ইনকাম এটা আছে নাকি? চিটাগঙ্গে নাই বোধহয়, আছে। ঘুষের টাকা, অবশ্য বাংলাদেশে ঘুষ নাই। বাংলাদেশে ঘুষের প্রচলন আছে নাকি? না না, বাংলাদেশে ঘুষ গেছে বকশিশ হইয়া।
কয় যে আমার বকশিশ দিতে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যাকাত কালেক্টররা যাকাতের টাকা নিয়ে আসছে, এসে বলছে হে আমিরুল মুমিনিন, এই নিন, এই টোপলাটা হলো যাকাতে। আচ্ছা ওইটা কি? ওই যে ছোট টোপলাটা? ওটা হলো আমার হাদিয়া, লোকেরা আমাকে দিয়েছে। হযরত ওমর বলছেন ওটাও জমা দাও। এটা তো আমাদের লোকেরা হাদিয়া দিয়েছে। দাও না, জমা দাও। এরপরে আমি তোমার চাকরি বাদ দিয়ে দিলাম, এখন যাও দেখি তোমার কেটে হাদিয়া দেয়। তার মানে ওইটা দিয়েছে তোমার চাকরির জন্য। সুতরাং ঘুষ খাওয়া হলো হারাম। ঘুষ খাওয়া কি? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি কল কারখানায়, খেতে খামারে, অফিসে যখন বসবে, আমার জিকির বেশি করে করবে, আমাকে স্মরণে রাখবে, তাহলে কোন ক্রমে তুমি ঘুষ তোমার বাম হাতের ইনকাম করতে পারবে না। আমার ভয় অন্তঃকরণে তোমার আসবে। এখন যে গভর্নমেন্ট ক্ষমতায় আছেন, এই গভর্নমেন্ট প্রথমে যখন ক্ষমতায় আসেন, এসেই তারা আসবার আগেই ঘোষণা করেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি, দুর্নীতির বিরুদ্ধে। এই ঘোষণার পর তারা ক্ষমতা এলেন। এর কদিন পরেই আমার মাহফিল ছিল বাইতুল মোকাররমে। তো ঘোষক সেখানে উপস্থিত, বোঝেন তো কে? তো আমি সেখানে বললাম মোনাজাতের মধ্যে যে আল্লাহ, যারা আজকে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ময়দানে এলেন, এরাই যেন কিয়ামতের দিন দুর্নীতির দায়ে আসামি হয়ে তোমার কাঠগড়ায় না দাঁড়ায়। আবার আজকে দেখা গেল সমাজের অবস্থা, যারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে এলেন, দুর্নীতি মনে হয় কোন সমাজের এমন কোন একটি রন্ধ্র নাই যেখানে দুর্নীতি আজ না ঢুকেছে। কি কোন ঠিক কিনা? সমাজের পরতে পরতে, সর্বস্তরে, রন্ধ্রে রন্ধ্রে ঘুষ, অনাচার, ব্যভিচার ঢুকে গিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, আমি যদি স্মরণে থাকি তাহলে এই অন্যায় অবিচার করা তোমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যারা কাজ করতে পারেন তাদের কি, যারা কাজ করতে পারে না, উপার্জনে অক্ষম যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কাজ করতে পারে, তারা কর্ম কাজে যারা শক্তি নাই, তাদের প্রয়োজন তারা মিটিয়ে দেবে। ওয়ায়াকফুলু গানিয়ুহুম ফাকিরাহুম, তাদের সমাজের ধনীরা তারা গরিবদের খাবারের বন্দোবস্ত করবে, তাদের অভাব অভিযোগ প্রয়োজনকে মিটিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। তিনবার বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? হুজুর বলেন, যে ব্যক্তি পেট পুরে আহার করার পর ঘুমায় গেল, এই কথা জানার পরে যে তার প্রতিবেশী না খেয়ে আছে, এই কথা জানার পরে যে ঘুমায় গেল, আল্লাহর নবী বলেন, সে যত নামাজি আর যাই কিছু হোক না কেন, আল্লাহর কাছে সে মুমিন বলে চিহ্নিত হতে পারবে না। এর চাইতে উন্নত মানের কথা এই পৃথিবীতে আর কেউ বলতে পেরেছে? বলুন, কি বলেন? আর কেউ বলতে পেরেছে? আর কেউ বলতে পারেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ু রাজুলিন মাতা দিয়ান বাইনা আগনিয়া ফাকাদ বারিয়াত মিনহুম জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর নবী বলেন, কোন ধনাঢ্য এলাকার ভিতরে কোন গরিব মানুষ যদি মারা যায়, কোন মানুষ যদি না খেয়ে মারা যায় কোন ধনাঢ্য এলাকার ভিতরে, তাহলে ওই এলাকার ধনী ব্যক্তিদের সঙ্গে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে কোনো সম্পর্ক থাকবে না, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন ধনীদের এলাকায় যদি গরিব না খায়া মরে যায়, তাহলে ওই এলাকার ধনীদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক বাকি থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা স্পষ্ট করে বলেছেন। তাই তো আমরা দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতায় ছিলেন, হুজুর বলেছেন, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায়, হুজুর বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে, না খেয়ে কেউ মরে নাই। আজকে তো লোকেরা মঞ্চের উপরে দাঁড়ায়, ইলেকশন আসলে পরে কত কায়দার লম্বা জামা গায়ে দেয়, দেখেন না? খদ্দরের জামা একেবারে আমাদের চাইতেও লম্বা জামা, দুই কোনাটা খুব বেশি করে লম্বা, কানাটা ফাড়া। এরপরে মঞ্চে সে সুন্দর করে বলে, এবার যদি একবার যাইতে পারি ক্ষমতায়, না খাইয়া কেউ
মরবে না, কিন্তু কি খাইয়া যে মরবে তাও তারা বলে না। ভাইরা আমার, মানুষেরা বুঝতে পারে না আর এদের পেছনে দৌড়াতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী বিধানের মাধ্যমে মানুষের খাওয়া পড়ার, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়েছিলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হলেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরত উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দুনিয়ার বুকে শাসন করেছেন, পৃথিবীকে দেখাচ্ছেন রাষ্ট্র কেমনে চালায়। নিজেরা না খেয়ে জনগণকে খাবারের বন্দোবস্ত করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাতের আধারে ঘুরে ঘুরে বেড়াতেন, কে খেয়েছে কে না খেয়ে আছে, কার বাড়ি অসুখ কার বাড়ি ভালো, কি অবস্থা, এগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর দেখতেন। মানুষের চাপ আর কিছু না। আমি আর ওদিকে লক্ষ্য করবেন না, এদিকে লক্ষ্য করেন। আমি তো আপনাদের নিয়ে জিহাদের ময়দানে যাব। কোথায় যাব? তো এই রকমের একটা আওয়াজ শুনে, যদি মানুষের চিল্লানি আওয়াজ শুনে যদি ওদিক ফিরে তাকান, তাহলে আপনাদের নিয়ে জিহাদের ময়দানে যাওয়া যাবে? কি বলেন? সাহসী হতে হবে, দুর্জয় সাহসী হতে হবে। এখানে আর কিচ্ছু নাই, মানুষের বসা ছাড়া আর কোনো কিছু হওয়া সম্ভব নয়, যেহেতু এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? জোরে বলেন, কিসের মাহফিল? সুতরাং লোকেরা বসতে জায়গা পাচ্ছে না বলে প্রচন্ড ভিড়ে মানুষের অসুবিধা হচ্ছে, আর কিছুই না। আপনারা লক্ষ্য করুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, আর রাসূল এমন রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন, একদিকে রাষ্ট্রের প্রধান আর একদিকে মসজিদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান যিনি হবেন, সেই এলাকার সবচাইতে বড় মসজিদে ইমামতিও তাকে করতে হবে, সে যোগ্যতা থাকা লাগবে। আমাদের দেশে রাষ্ট্রপ্রধান যত আসছেন, যদি শোনা যায় যে উনি আজকে বাইতুল মোকাররমে ইমামতি করবেন, মুসল্লি পাওয়া যাবে একটাও? কি বলেন, পাওয়া যাবে নাকি? হসপিটালের রোগীরা যদি শোনে যে ডাক্তার নাই, ইঞ্জিনিয়াররা আসছে চিকিৎসা করার জন্য, রুগী থাকবে একটাও? পাও ভাঙ্গা রুগীও হসপিটালের জানালা ভাঙ্গা বাইরে পড়বে ভয়তে, যে কোন জায়গার ইনজেকশন কোথায় করে তার তো ঠিক নেই। সুতরাং লোকেরা বলবে, আল্লাহ এমন প্রেসিডেন্টের পিছনে নামাজ পড়া থেকে আমাকে রক্ষা করো, আমাদের বাঁচাও। রাসূল বানিয়েছিলেন এমন, যিনি হবেন রাষ্ট্রপ্রধান, তিনি হবেন মসজিদের কি ইমাম, তিনি অর্থনীতির ইমাম, তিনি গোটা দেশের ইমাম। একদিকে ইমাম, আর একদিকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ আধ্যাত্মিক জগৎ, ইলমে মারফতের শৈল শিখরে আল্লাহ তাকে আরোহণ করিয়েছেন হযরত ওমর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফতের আমলে তিনি স্বপ্নে দেখছেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তিনি ফজরের নামাজ আদায় করছেন মসজিদে নববীতে। নামাজ শেষ হয়ে যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে মসজিদের দরজা থেকে একজন বুড়ি প্রবেশ করলো একটা পাত্র নিয়ে। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাত্র ভরা খোরমা আমার বাগানের, আপনি খান, সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন। রাসূল জিজ্ঞেস করলেন, পাত্রটা নিয়া, মিয়া তোমার নাম কি? বলছে, আমার নাম জুবায়ের। নাও 5টা। তোমার নাম? আমার নাম সাইদ। নাও 7টা। তোমার নাম? জাবের। নাও 3টা। তোমার নাম? আমার নাম আবু সাইদ খুদরি। নাও 6টা। এভাবে ভাগ করতেছেন। দিতে দিতে সর্বশেষ হযরতে আলী, হুজুর বলছেন তুমি কে? হযরত আলী বলেন, হুজুর আমি তো আলী। নাও 1টা। হযরত আলী হুজুরের কাছের থেকে খোরমা নিয়ে নিজের মুখের মধ্যে দিয়ে চিবোচ্ছেন। হযরত আলী
স্বপ্নের ভিতরে রাসূলের দেওয়া খুরমার দানা মুখের ভিতরে দিয়ে চিবোচ্ছেন, এমন সময় কানের মধ্যে আজানের আওয়াজ চলে গেল, ফজরের আজানের। আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত আলীর ঘুম ভেঙে গেল। তিনি ঘুমের থেকে জেগেছেন ঠিকই, কিন্তু মুখের ভিতরে রাসূলের দেওয়া খুরমার স্বাদ তার মুখের মধ্যে তখনও বিরাজমান। আল্লাহর নবীর জান্নাতি সুঘ্রাণ তখনও হযরত আলীর ঘরের মধ্যে তখনও রয়েছে। হযরত আলী উযু করে মসজিদে নববীর ভিতরে চলে গেলেন, যায় দেখেন হযরত ওমর ইমামতি করতেছেন। নামাজ শেষে ওমর যখন পিছনে ফিরেছেন, হযরত আলী দেখেন মসজিদের ভিতরে একজন লোক ঢুকলো। মসজিদের ভিতরে একজন বুড়ি ঢুকলেন, হাতে একটা পাত্র নিয়ে এসে বলছেন, হে আমার আমিরুল মুমিনিন, এটা আমার বাগানের, আপনি নিজে খান আর রাসূলের সাহাবীদের মধ্যে ভাগ করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুরমার পাত্র হাতে নিয়ে বলছেন, তোমার নাম কি? কয় অমুক না ওই কয়টা। তোমার নাম কি? অমুক নয় ওই কয়টা। দিতে দিতে হযরত আলীর বেলায় বলেন, আলী তুমি কে? কয় আমি তো আলী। কয় তুমি নাও একটা। হযরত আলী বলেন, ভাই ওমর, তোমার কাছে তো খুরমা আরো আছে পাত্রে দেখা যায়, আমার ঘরে ছেলে পেলে আছে, দিলে তো তুমি আরো দিতে পারো, আমার একটা কেন দিলে? একাধিক দাও না কেন? হযরত ওমর বলেন, ওরে আলী, বিগত রজনীতে স্বপ্নের ভিতরে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে একাধিক খুরমা দিতেন, আমি ওমরও তোমাকে একাধিক খুরমা দিয়া দিতাম। কেমন রাষ্ট্রপ্রধান! আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষের একদিকে আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান, আর একদিকে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন, কে খেতে পারতেছে কে খেতে পারতেছে না, সব ঘুরে ঘুরে তিনি দেখতেছেন। ভূমধ্য সাগরের পারে আরেকটি শহর যার নাম পম্পেই। এই শহর ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে এই পাহাড় তৈরি হয়েছে, এই শহর তৈরি হয়েছিল। ঈসা আলাইহিস সালামের জন্মের 179 বছর পর একটা ভূমিকম্পের মাধ্যমে এই শহরটি মানুষের দৃশ্যের আড়ালে চলে যায়, হারায় যায়। কোথায় গেল শহর, কারো কোনো খোঁজ আর রইল না। গত 200 বছর আগে এই জায়গায় মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কার হলো। 4000 বছরের পুরানা শহর। গাড়ি চলে না, পায়ে হেঁটে ঢুকলাম সেই শহরে। 4000 বছর আগে তখনকার মানুষেরা যে রাস্তা বানিয়েছে পাথর দিয়ে, সেই রাস্তার দুদিকে ফুটপথ রাখা হয়েছে চলার জন্য। অথচ আমাদের দেশের এই বিজ্ঞানের যুগে আমাদের দেশের রাস্তাগুলি, অনেক রাস্তায় ফুটপথ নাই, কিন্তু 4000 বছর আগে তারা ফুটপথ তৈরি করেছে, পানির ব্যবস্থা করেছে, বাজার করেছে, বিচারালয় করেছে, স্কুল করেছে। 180 হেক্টর জমিনের উপরে বিশাল এরিয়া নিয়ে এই শহরটা। ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেল। আমার হঠাৎ চিন্তা এলো, এই শহরটা আল্লাহ ধ্বংস করলেন কেন? কারণ কি? কারণ খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে রাজার বাড়ি গিয়ে ঢুকলাম। সেখানে গিয়ে দেখি পাথর কেটে কেটে দেওয়ালে চিত্রকর্ম করেছে। এত সব যৌন ক্রীড়ার, এত সব নোংরা ছবি যা আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এত উলঙ্গ মূর্তি তারা তৈরি করেছে যা আমি ভাষা দিয়ে বর্ণনা করতে পারবো না। তখন বুঝলাম যে এই শহরের এই পরিণতি হওয়ার কারণ কি। আল্লাহ পাক বলছেন, সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। পৃথিবী ঘোরো, মানুষের অবস্থা দেখো, আমার দুনিয়াটা দেখো, আর চিন্তা করে দেখো যে কিভাবে আমি সত্যকে অস্বীকারীদের অবস্থাটা আমি কি করে দিয়েছি। আর সেই ইতালিতে রোমের বুকে বিশাল মসজিদ হয়েছে। সৌদি গভর্নমেন্ট টাকা দিয়েছে, সেই টাকায় বিশাল মসজিদ তৈরি হয়েছে। এই মসজিদে 10,000 মানুষ নামাজ পড়তে পারে। আমি জুমার নামাজ পড়েছি সেখানে। ভ্যাটিকানের একদম গায়ে লাগানো বিশাল মসজিদ। কোন আলহামদুলিল্লাহ। এ রোমের পাশেই হচ্ছে সিসিলি, যা মুসলমানেরা 350 বছর সিসিলি শাসন করেছে। স্পেন যখন পরাজয় হলো, সেই কারণে
সিসিলিও মুসলমানদের হাত থেকে চলে গেল। 360টা মসজিদ আছে সিসিলিতে, এই মসজিদগুলিতে আজও তালা লাগানো। আমি আমাদের লোকদেরকে বলে এসেছি গভর্নমেন্টের সাথে এটা নেগোসিয়েশন করে, আলোচনা করে অন্তত 2-1টা মসজিদ যাতে তারা ছেড়ে দেয়, যেহেতু লোকেরা নামাজ পড়তেছে রাস্তার উপরে, জুমার নামাজ, ঈদের নামাজ রাস্তায় পড়তেছে। সেখানে ইসলামিক ফোরাম অফ ইউরোপ, তারা এই নামে আমাদের ভাইয়েরা সেখানে কাজ করতেছে। আল্লাহ যেন তাদেরকে কামিয়াব করেন, জোরে বলেন আমিন। সুতরাং আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব করতে পারেন, তার ক্ষমতা হচ্ছে বড় ক্ষমতা, তার থেকে শ্রেষ্ঠ ক্ষমতা পৃথিবীতে কারো, সে কথা পরে আসবে। এতক্ষণ আমি বলতেছিলাম আল্লাহকে বিশ্বাস করার জন্য 4টা শর্ত। 6টা শর্ত কয়টা? 4টা শর্ত। তার মধ্যে বলেছি কয়টা? একটা। প্রথমে বললাম জাত, এবার বলবো সিফাত, গুণাবলী। আল্লাহর গুণ কি? আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ গুণাবলীর মালিক। শ্রেষ্ঠ গুণাবলীর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর আল্লাহ হচ্ছেন, আর আল্লাহ তার জন্য তো সবচাইতে উন্নত উত্তম গুণাবলী একমাত্র আল্লাহ পাকের জন্যই শোভনীয় উন্নত গুণাবলী, আল্লাহ ছাড়ার কারণে। সুতরাং ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাকের হচ্ছে সুন্দর সুন্দর নাম, সেই সুন্দর সুন্দর নামে তোমরা আল্লাহরে ডাকো। या खाजा बाबा मेरा मतलब को पूरा कर दे। नऊजुबिल्लाह, जरा नऊजुबिल्लाह। খাজা বাবার মতলব পুরা করতে কয়। রজব মাস আসলেই রাস্তার মোড়ে মোড়ে সুন্দর সুন্দর বিরাট বিরাট ড্যাগ, ড্যাগের উপরে লাল শালু কাপড় চড়াইয়া তারপরে খাজা বাবার কাছে চান্দা আদায় করে মানুষের কাছ থেকে। আসলে তো খাজার মহব্বত না, মহব্বত কিসের? ইয়া খাজা কুছ তো আজা, পেট তো ভর যা। পেট ভরার জন্য এই কামটা করে। আবার কেউ তো সুফির নামে, বুজুর্গর নামে এক এক জায়গায় বসে খানকা পাতিয়া, আর টাকা, মূল উদ্দেশ্য টাকা। মূল উদ্দেশ্য কি? কোরআন হাদিসের বাইরে কোন সুফি তন্ত্র নয়। সবকিছু কোরআনের কাছে আসতে হবে ফিরে। কার কাছে আসতে হবে ফিরে? জোরে বল। আর নিজের নামে যে সুফি সম্রাট লাগায়, 1 নম্বর ভণ্ড মুতাকাব্বির। কিসের সম্রাট? ইসলামে কোন সম্রাট নয়, ইসলামে সব আল্লাহর গোলাম। জোরে বল, ইসলামে সব কি? আমরা গোলাম। আমরা কি? আমাদের প্রভুকে। কেবলমাত্র অহংকারী আর ভণ্ডরাই নিজের নামে মাহবুবে খোদা অথবা সম্রাট শব্দ ব্যবহার করতে পারে। আমার বন্ধুগণ, আজ এদের টুপাস কামাই করা। আমরা জানতাম সুফি যারা জামা কাপড়ের অভাব, কোন রকম ছোট্ট ঝুপড়ির মধ্যে বসে থাকে, ঠিক কিনা? আর সুবহানাল্লাহ, বিশাল বিশাল গেট, এক এক গেটে লক্ষ টাকা খরচ হয়েছে। আমার বন্ধুগণ, মানুষকে বুঝতে হবে কোরআনের বাইরে, হাদিসের বাইরে কোন তন্ত্র মানি না। টাকা পয়সা কামাই করা। কবি বলছেন, কবি কি সুন্দর করে বলছেন শোনেন। ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। क्या अजब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। ये हाल तेरा जाल है, তুমি যে এখন এই যে অবস্থা ধরেছো, এটা তোমার জাল। মকসুদ তেরা মাল হ্যায়, আসল কথা হলো টাকা। আসল কথা কি? টাকা। টাকা। কি আজব তেরা চাল হ্যায়, কি আশ্চর্য ধরনের চালবাজি তুমি করলা। লাখো কো আন্ধা কর দিয়া, লাখো মানুষের চক্ষুকে প্রতারিত করেছো, বিভ্রান্ত করেছো। মুসলমানেরা যতদিন এই সব তন্ত্র মন্ত্র সম্রাটদের কাছ থেকে ফিরে এসে কোরআনের সামনে মাথা নত করতে না পারবে, সালিক তাওহীদে বিশ্বাস করতে না পারবে, শিরক আর বিদআত থেকে না বাঁচতে পারবে, এ জাতির কল্যাণ মুক্তি কোনোদিন হবে না।
আল্লাহ পাকের রয়েছে সুন্দর নাম। সবচাইতে সুন্দর নাম কার? চিল্লায় কোন কার? সে আল্লাহকে ডাকুন, ইয়া রাব, ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া মুতাকাব্বির, ইয়া মুহাইমিন, ইয়া মুসাউবির, ইয়া সত্তার, ইয়া জব্বার, ইয়া কাহ্হার, জাল্লা জালালু। কি সুন্দর নাম আল্লাহর, কোন সুবহানাল্লাহ। আপনার যখন যা দরকার আল্লাহকে ডাকুন। আল্লাহ বলছেন আমারে ডাকলে আমার কাছে ফ্যাক্স পাঠানো লাগে না, ফ্যাক্স লাগে না, টেলেক্স লাগে না, টেলিফোন লাগে না, ওয়্যারলেস লাগে না, কিচ্ছু লাগে না। আসতে বললেও শুনি, জোরে বললেও শুনি, মনে মনে বললেও। তিনি কে? যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর কোনো শেষ নাই। আল্লাহ পাক নিজে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, এই পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায় আর গাছগুলি যদি কলম হয়ে যায়, তাহলে সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানি যদি কালি হয়, গাছগুলি যদি কলম হয়ে যায়, তাহলে ইয়ামুদ্দুহুম মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর গুণাবলী সেই কালি দিয়ে যদি লেখা হয়, পৃথিবীর সমস্ত গাছ হবে কলম আর পৃথিবীর সমস্ত পানি হবে কালি। লিখতে লিখতে একবার সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, আবার সমুদ্র মহাসমুদ্র যদি কালি দিয়ে ভরে আবার যদি লেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী লেখে শেষ করা যাবে না। এই হচ্ছে আমার আল্লাহ পাক। সকল কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ পাক সব জিনিসের স্রষ্টা। সবকিছুর স্রষ্টা কে? আমার স্রষ্টা, আপনার স্রষ্টা। আকাশ জমিন গাছপালা তরু লতা সব তিনি সৃষ্টি করেছেন। সুতরাং তাকায় দেখো না, তার গুণাবলী দেখো, তার গুণ কি? خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة। আল্লাহ পাক বলেন তিনি এই জমিনকে সৃষ্টি করেছেন, সাত আকাশকে সৃষ্টি করেছেন। কোন খুঁটি নাই, বিনা খুঁটিতে অত বড় আকাশটা আল্লাহ ঝুলায় রেখেছেন। এই যে শামিয়ানাটা, এই শামিয়ানায় খুঁটি কয়টা? গুনে কুলিতে পারবেন না, অনেকগুলি খুঁটি। আর এত বড় বিশাল আকাশ বেগাইরে আমাদিন, কোন খুঁটি নাই। সুবহানাল্লাহ। দৃশ্যমান কোন খুঁটি ছাড়া এত বড় আকাশটারে আল্লাহ বানায় রাখছেন। তারপরে পাহাড়গুলি দিয়ে আল্লাহ পাক জমিনকে কিলক স্বরূপ আটকায় দিয়েছেন। এই পাহাড় এ জমিন আর আপনাকে নিয়ে হেলাদোলা করতে পারবেন না। তারপরে সুন্দর সবুজ শ্যামল এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন। আকাশের স্রষ্টা তিনি, জমিনের স্রষ্টা তিনি, পানিও তৈরি করেছেন, গাছপালাও। সবকে তৈরি করেছেন কোন? তো আল্লাহ। هذا خلق الله فاروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين। هذا خلق الله, এ হলো সব আল্লাহর সৃষ্টি। এগুলি কার সৃষ্টি? ফারুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনিহি। এখন দেখাও তো দেখি, আল্লাহ ছাড়া কেডা কি বানাইছে দেখাও, কোন বলেন আপনারা, কথা কন। আল্লাহ ছাড়া যাদের দরবারে যাও, যাদের দুয়ারে যাও, যাদের মাজারে গিয়া মাথা ঠোকাও, সেই মাজারওয়ালা কি বানাইছে? সুতরাং মাজারে নয়, খবরদার মুসলমানেরা মাজারে যাবে না। মাজারে যাবে যদি যাও দোয়া করবে। কি করতে হবে? দোয়া করতে হবে। কিছু চাওয়ার জন্য যাওয়া যাবে না। কবরস্থানে যাওয়া, আমাকে ভুল বুঝবেন না, কথাটা পরিষ্কার করে দেই। সিলেটে গেছেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করেন, কোনো গুনাহ নাই, সওয়াব আছে। রাসূলুল্লাহ কবর জিয়ারত নিজে করেছেন, তার মানে কবর জিয়ারত করলে
নিজের মৃত্যুর কথা স্মরণ হবে। কবর জিয়ারত করতে কোনো নিষেধ নাই, নিষেধ হলো মাজারে কিছু পাইতে যাওয়া, এটাই নিষেধ। ধারণা যে ওখানে গেলেই আমার মনের বাসনা পুরো হয়ে যাবে, ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, স্বাস্থ্য চায়, রোগ থেকে মুক্তি চায়, এই জন্যই মাজারগুলিতে মানুষ দৌড়ায়। জায়েজ নাই, হারাম, হারাম। তারপরে মাজারগুলিতে চাদর দেওয়া হয়, আগরবাতি দেওয়া হয়, মোমবাতি দেওয়া হয়, হারাম। কেন করবেন এটা? কেন করবেন? এর থেকে বাঁচুন। টাকা দরকার গরিব মানুষের, আমাকে ভুল বুঝার কোনো কারণ নাই। আল্লাহর ওলিরা যেখানে শুয়ে আছে জিয়ারত করা কোনো গুনাহ নাই, কিন্তু আপনারা টাকা দিবেন কেন? আপনারা চাদর দিবেন কেন? চাদর তো জীবিত মানুষের দরকার, মরা মানুষের চাদরের দরকার আছে? কোন জোরে কোন দরকার আছে? কমলাপুর রেল স্টেশনের কাছে যান, আল্লাহর বান্দারা কত শুয়ে আছে, চাদর নাই। আহা, এই শীতে একখানা হাত মাথার তলে দিয়া একটা সালাড চট গায়ে দিয়া কমলাপুর রেল স্টেশনে শুয়ে আছে। কথা কি আমি মিথ্যা বললাম না সত্য বলেছি? তো চাদরটা সেখানে দিলেন না কেন? চাদর কবরে গিয়ে দিচ্ছেন কেন? সেখানে টাকা দিচ্ছেন কেন? এই টাকা খাবে কে? পীর সাহেব কি বেঁচে আছেন যে পীরকে দিচ্ছেন বলেন বেঁচে আছে? তার ছেলে মেয়েরা বেঁচে আছে। এই টাকাগুলো কারা খায়? টাকা খায় ওইখানে যারা পান্ডাগিরি করে, গুন্ডাগিরি করে, এগুলো পাহারা দেয়। দেখেন না কেরাত কম্পিটিশন হলো, কোরআন শরীফের প্রতিযোগিতা হচ্ছে, তেলাওয়াতের প্রতিযোগিতা জাতীয় ঈদগাহ ময়দানে, আর ওরা ওখানে ঢোল বাজায়। এখানে আল্লাহর কালাম আর ওখানে ঢোল বাজায়। নিষেধ করা হলো, যারা তেলাওয়াত করতেছিল তাদের গায়ে ইট পাটকেল মারা শুরু করে দিল, ওই মাজার থেকেই করেছে। ঠিক কিনা? আমি বুঝি না, বাংলাদেশের শ্রেষ্ঠ বিচারালয় সুপ্রিম কোর্ট, ঠিক কিনা? সেই সুপ্রিম কোর্টে যে মাজার, এই মাজারের সংরক্ষণের দায়িত্ব কার? গভর্নমেন্টের দায়িত্ব, গভর্নমেন্টের দায়িত্ব। সেখানে এই গুন্ডা কি করে থাকে? রাতের বেলায়, দিনের বেলায় গায়ে শট, মাথায় জট, গায়ে সালার শট, মেয়ে লোক পুরুষ লোক মাস্তা, এরা বসে মদ খায়, জিনা করে, জোরে করে নাউজুবিল্লাহ। গভর্নমেন্ট কেন পারে না মাজারে যারা বসে থেকে মদ খায়, গাঁজা খায়, ঝাঁটা মেরে বের করে দাও? কোরআনে কারীমের মাহফিলে ইট মারার সাহস পায় বাংলাদেশে। এই সরকারের আমলে ইসলাম যেভাবে ব্যথিত হলো, মুসলমান যেভাবে আহত হলো, ইসলাম যেভাবে ক্ষতিগ্রস্ত হলো, অতীতে কোনো সময় তা হয় নাই। দুর্ভাগ্যজনক। কোরআনের মাহফিলে ইট মারে, তাও আবার জেনাকারেরা, মদখোরেরা। আমি সাংবাদিক যারা এসছেন তাদের বলবো, এবং এই মাহফিলের পক্ষ থেকে আমি বলবো, গভর্নমেন্টকে জানাবো, গভর্নমেন্ট যদি কল্যাণ চান, মাজারে যত পাহারাদার লাগানো আছে গভর্নমেন্ট নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিক, নিজ নিয়ন্ত্রণে নিয়ে সেগুলি তালা বন্ধ করে দিক। শুধু জিয়ারতকারীরা জিয়ারত করতে যদি যায় যাবে, কিন্তু সেখানে বসে বসে মদ খাবে, জেনা করবে, মোষের জ্বালায় মুখ দেখা যায় না। আশ্চর্য কথা। নামাজ পড়ে নাই ভণ্ডদেরকে পিটাইয়া বার করে দেওয়া উচিত, ঠিক কিনা কম? এদেরকে গাছে ঝুলাইয়া পিটানো দরকার। ভক্ত নামাজ পড়ে না, বেয়াদব, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন। আমি চাই আল্লাহর বান্দাদের ভিতরে তাওহীদ কলিজার মধ্যে গেড়ে যাক, শিরক আর বিদআত থেকে বেঁচে যাক। এগুলি শিরক। সলিড তাওহীদ হতে হবে। সলিড কি হতে হবে? আমি আমার আল্লাহর গোলাম, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো আমার মন্দ সব কে করেন? চিল্লায় কোন কে করেন? মানুষে আমার। আমি বিশ্বাস করি না, আল্লাহর কসম, আমি বিশ্বাস করি না যে কোন মানুষ ফু দিয়া আমার ভাগ্য ভালো বানাই দিতে পারে। আমি বিশ্বাস করি না কোন মানুষ বদদুয়া করে আমার এক গাছা পশমের ক্ষতি করতে পারে। আমার ভালো আমার মন্দ সব কে করেন? সুতরাং আল্লাহর দিকে রুজু হয়ে যান, মাজারের দিকে নয়। ভাইরা, আল্লাহ পাক বলছেন যে এখন তোমরা দেখাও তো। আমি তো সব দেখাইলাম, আকাশ আমার, সূর্য আমার, চন্দ্র আমার, অক্সিজেন আমার, বাতাস আমার, ফল আমার, পানি আমার, পাখি আমার, গাছ আমার, তরুলতা আমার, কীট পতঙ্গ আমার, সব আমার। এখন তোমরা যাদেরকে ডাকো, ছেলে দাও, মেয়ে দাও, এ দাও, সে দাও, ওরা কি বানাইছে দেখাও তো দেখি। কি বানাইছে? কিছু বানাতে পেরেছে? পারেন। সুতরাং পৃথিবীর মানুষদেরকে ফিরে আসতে হবে তাওহীদের কাছে। কার কাছে আসতে হবে? তাওহীদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী সময়ের প্রতিপালন এবং খাদ্যের ব্যবস্থাও তিনি করেন।
তিনি শুধু সৃষ্টি করেন না, খাবারও ব্যবস্থা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তাদের জিজ্ঞেস করো আকাশ থেকে আর জমিন থেকে তোমাদের খাদ্য কে সরবরাহ করেন, খাদ্য কে বানায় দেন? কে বানান? আল্লাহ বানায় দেন। জমিনে ফসল হলো, ধান হলো, গম হলো, চাউল হলো, আটা হলো। এখন তোমরা খাবে, খাবারের জন্য তরকারি দরকার, কপি, ফুলকপি, মূলা, আলু, তরকারি, কচু, কাঁচকলা, এসব কে বানাইছে? সুবহানাল্লাহ। এসব তিনি বানিয়েছে। শুধু সবজি খায়া পেট ভরবে না, এজন্য নদী ভরা মাছ আমি দিয়েছি। শুধু মাছ খেলেও পেট ভরবে না, মজা লাগবে না বলে হালাল পাখি, হালাল জন্তু জানোয়ারের গোশত হালাল বানাইয়া দিছি। গোশত হলো, মাছ হলো। এখন তুমি রান্না করবা, রান্না করবা কি দিয়া? তেল দরকার। তেল দিছে কে? কন্যা কে দিল? এখন শুধু তেলে হবে না, লবণও দরকার। লবণ কে দিছে? তারপরে মশলা দরকার, তা না হলে খাইয়ে মজা হবে না। সেজন্য আদা, পেঁয়াজ, রসুন, ডাল। এই পৃথিবীর সর্বপ্রথম যে ধর্মঘট হয়, সেই ধর্মঘট কোন রাজনৈতিক ব্যাপার নিয়ে নয়। সে ধর্মঘট শ্রমিকের অধিকার আন্দোলনের ধর্মঘট নয়। এই পৃথিবীর সর্বপ্রথম ধর্মঘট হয়েছে পেঁয়াজ, রসুন আর ডাইলের উপরে। কোরআন শরীফে আছে, মুসা আলাইহিস সালামের কাছে তারা দাবি করেছিল, আমরা এক প্রকারের আমরা খানা খাইয়া টিকতে পারবো না। এক রকমের খানার উপরে আমরা সবর ইখতিয়ার করতে পারবো না। আমাদের জন্য ডাল দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, রসুন দিতে হবে। তো পেঁয়াজ, ডাল, রসুন, এরপরে কি বলে লবঙ্গ, দারচিনি, এলাচি, জিরা, ধনিয়া, এগুলি কে বানাইছে? কর সুবহানাল্লাহ। কইতে ইচ্ছা করে না? সব আমি বানাই দিলাম। তরকারিগুলো দিলাম সিজন ওয়ারি, সিজনে সিজনে তরকারি। তোমার অসুখ করবে, সে অসুখ ভালো বানাবার জন্য তরকারির কাম হইলো। অসুখ থেকে বাঁচলা, ভিটামিন, ক্যালসিয়াম, ক্যালোরি এগুলোরও দিয়ে দিলাম। লাল শাকের মধ্যে কত ক্যালোরি, কেঁচু শাকের মধ্যে কত ক্যালোরি, পেয়ারার মধ্যে কত ক্যালোরি আমি দিছি। চিন্তা করছো? খাও তো জমের খাওয়া, চিন্তা করা দরকার। তারপরে এই তরকারিগুলি সিজনে, যেই সিজনে যে রোগ, সেই রোগ রোগের প্রতিষেধক। আপনার ফাল্গুন চৈত্র মাসে পক্স হয়, সেই পক্স যাতে না হতে পারে সেজন্য বড়ই, সজিনা তরকারি, সেজন্য উস্তা, সেজন্য করলা। এরপরে অগ্রহায়ণ পৌষ মাসে, কার্তিক মাসে কলেরা হয়, সেই কলেরা যাতে না হতে পারে সেজন্য কদু, লাউ জনমের মতো দিছি, পাইকারি দরে খাও। ডাক্তাররা বলেছে এই লাউ যাদের পেটের মধ্যে থাকে, যতক্ষণ থাকবে কলেরার জার্ম ভিতরে প্রবেশ করবে না। এই লাউগুলা শিঙ্গি মাছ দিয়া জনমের খাওয়া খায়, খাইয়া আলহামদুলিল্লাহ কয় না, বিসমিল্লাহ বলে না, আল্লাহ শুকর আদায় করে না, খায়, খাইটায় কয় আগা খাইলাম, ডগা খাইলাম, বাজাইলাম ডুগডুগি। কি অবস্থায় মানুষের, শুকরিয়া আদায় করতে জানে না। আল্লাহ পাক বলছেন, আমি এইভাবে করে আমি সৃষ্টি করেছি আকাশ এবং জমিন, আর তোমাদের খাবারের ব্যবস্থা করেছি, তোমাদের দৃষ্টি শক্তি দিয়েছি, সবকিছুই করেছি। সুতরাং এতগুলি কথা আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের মধ্যে। রব্বুল আলামিন বলছেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক ইল্লা দালাল। এই আল্লাহই হচ্ছেন তোমাদের প্রকৃত রব। আর মহান সত্য সুস্পষ্ট হয়ে যাওয়ার পর গোমরাহি ছাড়া আর কিছুই বাকি থাকে না। সব কথা আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন। যারা দাঁড়ায় আছেন, বসার জায়গা এখনো এদিকে আছে। আমরা জানি স্কুলে ছাত্ররা অপরাধ করলে মাস্টাররা দাঁড় করায় রাখে। আপনাদেরকে কে দাঁড় করাইছে আমি জানি না। আপনারা যদি মেহরবানি করে বসেন ভালোই হয়। আমি তো আপনাদের দেখতে বলিনি, আপনারা দেখছেন কেন? দাঁড়ায় বসেন, মেহরবানি করে বসেন। আর এদিকটা জায়গা আছে, আগায় বসার কাম নাই, কালকে আগায় বসবেন। এদিকটায় আপনারা ঘুরে এসে বসেন, কাজে লাগবে। এ সমস্ত কথা শুনলে ঈমান বেড়ে যাবে। কোন আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিজকের চাবিকাঠি আমার হাতে, রিজেক আমি দান করি। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক বলেন আকাশ এবং জমিনের রিজকের চাবিকাঠি আমার হাতে, যাকে খুশি পর্যাপ্ত আমি রিজেক দান করি, যাকে পরিমিত রিজেক আমি দান করি। খেতে দেওয়ার মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন। খেতে দেওয়ার মালিক কে? অনেক প্রাণী এমন আছে যেই প্রাণীগুলি খাবার সঞ্চয় করে না, খাবার সঞ্চয় করে না, করার কোনো ক্ষমতা নাই। আপনার আমার টাকা জমা আছে ব্যাংকে, অগ্রণী, পূবালী, ইসলামী ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে টাকা জমা আছে, কিন্তু আপনারা কন্ত কোন পাতিশিয়ালের ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি? ব্যাংকের ম্যানেজার সাহেব গিয়ে বলেছে, ম্যানেজার সাহেব এটা তো শীতকাল, 10টা মুরগি আমার নামে অ্যাকাউন্ট ওপেন করে, বৃষ্টির সময় যখন বাইরে হতে পারবো না তখন ড্র করবো আর মজা করে খাবো। এরকম আছে? নাই। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন অসংখ্য প্রাণী আছে যারা নিজেদের রিজেককে সঞ্চয় করে না। এরকম অসংখ্য প্রাণীকে কে খাওয়ায় আপনারা বলেন? কে খাওয়ায় বলেন? এবার দেখেন, আপনি যত বড় লোক হন, বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা বাংলাদেশের প্রেসিডেন্ট অথবা বাংলাদেশের বড় ধনী, তার বাড়িতে গিয়া যদি কেউ রাতের বেলায় হাজির হয়, 20 জন মানুষ গেল কি 25 জন মানুষ গেল, যাই একজনে বলল আমরা আপনার মেহমান, আমি খরগোশ খাবো, আর একজনে বলবো আমার জন্য হরিণ পাকাতে হবে, আর একজন বললো আমি বোয়াল মাছ খাবো, আর একজনে কয় শীতল মাছ খাবো, আর একজনে কয় গরু খাবো, আর একজনে বলে ভেড়া খাবো। 25 জনে 25 রকমের খানা যদি চায়, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কান্দা ছাড়া উপায় থাকবে না, ঠিক কিনা কন? হঠাৎ করে যদি এরকম চায় কারো বাড়িতে গিয়ে 25 রকমের খানা চায়, দিতে পারবে? যত বড় লোক হোক খাবার দিতে পারবে। এবার লক্ষ্য করুন, এই পৃথিবীতে পিঁপড়ায় যা খায় ব্যাঙে তা খায় না, হাতিতে যা খায় গন্ডারে তা খায় না, বাঘে যা খায় হরিণে তা খায় না, বানরে যা খায় শিম্পাজি তা খায় না, সাপে যা খায় তেলাপোকায় তা খায় না, আবার পুঁটি মাছে যা খায় বোয়াল মাছে তা খায় না, বোয়ালে যা খায় তিমি তা খায় না, হাঙ্গরে যা খায় কুমিরে তা খায় না, পাখিতে যা খায় এক এক পাখির এক এক খানা, এক এক পোকার এক এক খানা, এক এক প্রাণীর এক এক খানা, লক্ষ কোটি কোটি প্রাণীর নানান রকমের খানা প্রতিদিন কে সরবরাহ করে? জোরে কম। সকাল বেলায় তিমির মতো অত বড় প্রচন্ড প্রাণী 6000 টন পর্যন্ত ওজন হতে পারে এক একটা তিমির। এত বড় প্রাণী খালি পেট নিয়ে বেরিয়ে গেল সকাল বেলায়, বাচ্চা নিয়ে, বউ নিয়ে, স্বামী নিয়ে তিমি বেরিয়ে গেল, হাঙ্গর গেল, কুমির গেল, শ্যামু গেল, ডলফিন গেল, শিল মাছ গেল, পানির অসংখ্য প্রাণী ক্ষুধা ভরা পেট নিয়ে সকালবেলা বের হলো। আর সকাল বেলায় জঙ্গলের ভিতর থেকে বানর বেরোলো, সাপ বেরোলো, বাঘ বেরোলো, সিংহ বেরোলো, ভল্লুক বেরোলো, উল্লুক বেরোলো, আবার পাখিরা বেরিয়ে গেল, সাপেরা বেরিয়ে গেল, পোকারা বেরিয়ে গেল, সব খালি পেটে। আল্লাহ পাক বলেন সন্ধ্যা বেলায় সমস্ত প্রাণীর পেট ভরে দিয়ে যার যার বাসায় আমি পৌঁছাইয়া দেই। وما من دابة في الأرض إلا على الله رزقها। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ।
সবাইরে খাওয়াই পেট ভরিয়া। খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক। খাবারের অভাব হবে না। খাইতে গেলে শর্ত আছে। এই জমিন আমাদের ফসল দিবে। জমিন কি দেবে? ফসল দিবে। আকাশ আমাদের জন্য পানি দিবে। কি হলে দেবে? কোরআন বলতেছে ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন দেশের লোকেরা, জমিনের লোকেরা যদি দুইটা কাজ করে, আমাকে যদি, আমার উপরে যদি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে